আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সংবাদ নিয়ে, যে সংবাদটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। সংবাদটি হেডলাইন এরকম: শিক্ষকদের বদলি নীতিমালার যে ধারা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ শিক্ষকদের বদলির যে নীতিমালা ছিল, সেই নীতিমালায় কিছুটা পরিবর্তন হচ্ছে। তো আসুন দেখা যাক খবরটিতে কি রয়েছে। এখানে বলা হয়েছে, বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালার 3.16 16 ধারা পরিবর্তন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে মন্ত্রণালয়কে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা আজ বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্কুল কলেজের এমপিও নীতিমালার 3.16 ধারায় একটি প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষককে বদলির সুযোগ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এটি পরিবর্তনের জন্য শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এ দাবির প্রেক্ষিতে এ ধারাটি সংশোধন করা হবে। এটি সংশোধন হলে একটি প্রতিষ্ঠান থেকে একাধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন। অর্থাৎ বদলির নীতিমালার মধ্যে একটি ধারার পরিবর্তন আসছে। সেটি হচ্ছে, আগে যেটি ছিল বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন একটি বিদ্যালয় থেকে, সেটি পরিবর্তন হয়ে একাধিক শিক্ষক বদলির সুযোগ আসছে, সেটা বলা যায়। নীতিমালা সংশোধন করতে সময় লাগবে। এর ফলে বদলি কার্যক্রম শুরু করতে অনেক দেরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, নীতিমালা সংশোধন করতে খুব বেশি সময় লাগবে না। সময় লাগবে মূলত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পেতে। অর্থাৎ উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত যদি দ্রুত পাওয়া যায়, তবে এই নীতিমালা সংশোধন করতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না। সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমতি পেলে 7 কার্যদিবসের মধ্যে নীতিমালা সংশোধন করা সম্ভব। তো এখানে আরেকটা তারা সংবাদ দিয়েছে, সেটি হলো সফটওয়্যার, যে বদলির যে সফটওয়্যারের নিয়ন্ত্রণ, এটা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, একটি ভেন্ডর প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি করা হয়েছিল। কোনো প্রকার দরপত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। তারা বিনামূল্যে একটি সফটওয়্যার তৈরি করে। সেটির ট্রায়াল হয় দেশের বিভিন্ন অঞ্চলের 45টি স্কুল কলেজে শিক্ষকদের তথ্য সংগ্রহের মাধ্যমে। এই ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলেও সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসিরা কর্মকর্তা বলেন, ভেন্ডর প্রতিষ্ঠান যে সফটওয়্যার তৈরি করেছিল সেটি তারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে চেয়েছে। তবে আমরা নিয়ন্ত্রণ নিজেদের আওতায় রাখতে চাই। বদলি একটি গোপনীয় বিষয়। এখানে নানা অনিয়ম হওয়ার সুযোগ রয়েছে। বাইরের কোনো প্রতিষ্ঠানকে এর নিয়ন্ত্রণ দিলে জটিলতা তৈরি হতে পারে। এতগুলো শিক্ষকের তথ্য এইভাবে অন্যদের হাতে দিয়ে দেওয়া উচিত হবে না। এই জন্য আমরা সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এই সফটওয়্যার নতুন করে তৈরি করব। অর্থাৎ আগের যে সফটওয়্যার ছিল সেটিরও পরিবর্তন আসছে। এখন দেখা যাচ্ছে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আবার সফটওয়্যার নতুন করে তৈরি করা হবে। তো তারপরে বলছে কি, এই জন্য যাবতীয় কার্যক্রম নতুন করে শুরু করা হবে। জানা গেছে, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে
অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা দেখা তো এখন বিষয়টা হচ্ছে বদলি চালু হতে আরও বেশ সময় লাগবে, সেটাই বোঝা যাচ্ছে। তবে যদি সরকারের সদিচ্ছা থাকে তাহলে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই সুফল পাওয়া যাবে। যারা অনেক দূর দূরান্তে শিক্ষকতা পেশায় কর্মরত আছেন তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই পর্যন্তই ছিল আমার খবরটি। এমন আরও আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।